ছাত্রসংঘকে বাংলাদেশে ফরমালি ইসলামী সব সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়। সেখানে স্বাধীনতার পরে ইসলামী দল ছিল জামাতে ইসলামী, নিজামে ইসলাম পার্টি, তার ছাত্র সংগঠনের মধ্যে ইসলামী ছাত্র সংঘ ছিল। এদের কার্যক্রম 1972 সালে ব্যান করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। এই কার্যক্রম স্থগিত করে দেওয়ার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলে বহুদলীয় গণতন্ত্র আবার তিনি চালু করেন। সেই প্রেক্ষাপটে ইসলামী রাজনীতি আবার রিভাইভ হয়। তো ছাত্র সংঘ ছিল জামাত ইসলামীর একটা ছাত্র সংগঠন। জামাত ইসলামী আর কোনো ছাত্র সংগঠন রাখার প্রয়োজনীয়তা ফিল করেনি, বা বাংলাদেশের আইনে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না এই বিধান রয়েছে, যদিও কোনো রাজনৈতিক দল এই বিধান মানে না। জামাত ইসলামী এই বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের ছাত্র সংগঠন তারা রাখে নাই। ইসলামী ছাত্র শিবির 1977 সালে নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এখন আপনি বলতে পারেন যে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ছাত্র সংঘের 2-1 জন তো পাওয়া যায়, অবশ্যই পাওয়া যাবে। ইসলামী ছাত্র শিবির নতুন গঠনতন্ত্র তৈরি করেছে, নতুন সংবিধান তৈরি করেছে, নতুন কাঠামো অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে তারা আবির্ভাব ঘটেছে, কার্যক্রম পরিচালনা করছে। এখন কেউ কেউ যদি ছাত্রসংঘ আগে করতো, পুরাতন অবস্থায় করতো, এখন সে এই আইডিওলজি, এই সিস্টেমকে ফলো করে ইসলামী ছাত্র শিবির করে, তাতে তো দোষের কিছু নাই। এটা ছাত্র শিবিরের ক্ষেত্রে প্রশ্ন আসবে কেন? তাহলে তো আওয়ামী লীগ আগে ছিল, মুসলিম লীগ, এরপরে কমিউনিস্ট পার্টিগুলো এর আগে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি যারা স্বাধীনতার বিরোধিতা করছে তারা তো এই লিগ্যাসি বহন করে না। বিএমপি সে যখন গঠিত হয়েছে স্বাধীনতা যুদ্ধে তার অংশগ্রহণ ছিল না বা তার অবস্থানও ছিল না, একজন ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। বিএমপি যখন গঠিত হয়েছে ইনক্লুসিভ একটা রাজনীতি শুরু করেছে বাংলাদেশে, সেখানে তাদের 19 জন সদস্য ছিল যারা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বিএমপির। এই 19 জন সদস্যের মধ্যে 6-7 জন তো ছিল যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতো না বা স্বাধীন বাংলাদেশ হোক এটা তারা চায় না। এরপরেও জিয়াউর রহমান তাদের দক্ষতার কারণে তাদেরকে বিএমপিতে নিয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছে, একাধিক মানুষকে, শাহ আজিজুল হক, তারপরে হচ্ছে আব্দুর রহমান সাহেব, এরপরে হচ্ছে জাদু মিয়া, এরকম রিনাউন্ড অনেক বড় বড় রাজনীতিবিদ ছিল। এটা একটা ইনক্লুসিভ একটা রাজনীতি তিনি শুরু করে বাংলাদেশকে অগ্রসর করতে চেয়েছেন। এই চেতনার ফেরিওয়ালা হয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করে উন্নতিকে অবনতি করতে চান নাই, এজন্য রাজনীতি শুরু করেছে। তো ওই যে বিরোধিতা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের করেছিল, তাদের নিয়ে বিএমপি যে শুরু হয়েছে, বিএমপিকে ওটার লিগ্যাসি বহন করে কখনো? তা তো করে না। তাহলে সবসময় ছাত্র শিবিরের কাছে এটা কথাটা আসবে কেন? আমি যদি বলি এবি পার্টি যারা গঠন করছে এরা তো প্রাক্তন ছাত্র শিবির করতো, তো এখন ছাত্র শিবিরের সব লিগ্যাসি কি এবি পার্টি বহন করবে? কোনোদিনই করবে না। একই রকমভাবে অন্য অন্য দলে বিএমপি করতো, এখন আওয়ামী লীগ করছে, সুতরাং বিএমপি সব লিগ্যাসি তো ওই ব্যক্তিটা আওয়ামী লীগে গিয়ে বহন করে না। কেউ কারোটা যখন বহন করে না, ছাত্র সংঘের ক্ষেত্রে ছাত্র শিবিরের এই নীতিমালা কেন আসে? ইন্টেনশনালি প্রশ্নগুলো করা হয়। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডে তাদের কার্যক্রমের জন্য সংবিধান প্রণয়ন করেছে। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সদস্য যারা ছিল তারা এর পূর্বে ছাত্র সংঘের সাথে জড়িত ছিল না। ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্র নতুন, কর্মপদ্ধতি নতুন, বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম শুরু করেছে। সুতরাং পূর্ববর্তী কথাগুলো যখনই বলবেন তখন সেই ফ্র্যাগমেন্টেশন, দেশের অগ্রগতির জায়গায় একটা বাধা, হিন্ড্রেন্স, প্রতিবন্ধকতা তৈরি করার জন্য এই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে আসতে হয়। স্বাধীনতার পরে এই বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসছে কারা? 1977 সালের পর থেকে সাদাবাজি করছে কারা? টেন্ডারবাজি করছে কারা? ছিনতাই করছে কারা? আন্তঃকন্দলে তো এখন সেঞ্চুরি হওয়ার মতো অবস্থায় চলে গেছে। তাদের একজন কর্মী মারা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমরা এই জন্য গভীর শ্রদ্ধার সাথে আমি শোকাহত বা আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই হত্যাকাণ্ড কখনোই আমরা সাপোর্ট করি না এবং দ্রুত কার্যকর করতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার, এটা আমরা স্টেটমেন্টে বলছি। এবং ওই কর্মীর ব্যাপারে তাদের যত মিছিল, মিটিং, মায়া, সভা সমাবেশ, তাদের আন্তঃকন্দলে যে প্রায় 100 খানিকের কাছাকাছি মানুষ মারা যাওয়া ঘটনা ঘটেছে, তাদের জন্য তারা মিছিল মিটিং করতেছে না কেন? ওগুলো তাদের কর্মী না? ওগুলোকে স্বীকার করছে না কেন? নিজেরা মূলত আন্তঃকন্দল করে, মারামারি কাটাকাটি করে এক অরাজক পরিস্থিতি, এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে, অন্য অন্য দলগুলো করেছে, দেশের টাকা লুটপাট করেছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে। জামাত ইসলামী এরকম কোনো হিস্ট্রির সাথে জড়িত না, অথবা ইসলামী ছাত্র শিবির এমন কোনো লোক তৈরি করে না যে লোকটা সরাসরি ধর্ষণে সেঞ্চুরি করে উদযাপন করছে, মিষ্টি বিতরণ করছে। ইসলামী ছাত্র শিবিরের এরকম কোনো কর্মী নাই, এরকম কোনো সাথী সদস্য, কোনো স্তরের কোনো ধরনের নেতাকর্মী নাই। এগুলো ইসলামী ছাত্র শিবির প্রশ্রয় দেয় না। টেন্ডারবাজি ইসলামী ছাত্র শিবির প্রশ্রয় দেয় না, চাঁদাবাজি প্রশ্রয় দেয় না, হল বাণিজ্য প্রশ্রয় দেয় না। এই জিনিসগুলো আমরা করেছি, এগুলো তো দেশের জন্য উপকারী এবং দেশের জন্য সার্বভৌমত্বের জন্য আমরা মানুষ তৈরি করছি। তাহলে এই দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে তারা যদি আমাদের ব্যাপারে কোনো কথা বলে, এটা আমাদের কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হয় না। আমরা এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাতে অভ্যস্ত না বা পছন্দও করি না। জি।